Hello everyone. In the previous class আমরা CPU memory এবং input output ডিভাইসগুলো নিয়ে দেখেছি। সো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখব, এটার নাম হচ্ছে বাস অর্গানাইজেশন। সো মাইক্রো কম্পিউটারের বেসিক কম্পোনেন্ট হচ্ছে CPU মেমোরি, ইনপুট আউটপুট আর বাস। সো CPU মেমোরি আর ইনপুট আউটপুটটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। সো আপনারা যারা এটা দেখেন নাই আমাদের আই বাটনে ক্লিক করলে লিংক পেয়ে যাবেন, ওখানে এগুলো দেখে নেবেন। সো আজকে আমরা শুরু করব বাস। সো বাস হচ্ছে তিন প্রকার, এগুলো হচ্ছে অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। এই বাসগুলো হচ্ছে এক একটা ওয়্যারের মাধ্যমে আমাদের মেমোরি এবং সিপিইউর সাথে কানেক্টেড থাকে। সো এটা হচ্ছে মাইক্রো প্রসেসর আর মেমোরিগুলো কিভাবে আমাদের বাসের সাথে কানেক্টেড থাকে এটার একটা ডায়াগ্রাম। সো সাপোজ এটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর, এগুলো হচ্ছে আমাদের রম র্যাম ইনপুট আউটপুট ডিভাইস। সো এটা হচ্ছে অ্যাড্রেস বাস। সো অ্যাড্রেস বাস কী করে, সাপোজ আমার মাইক্রো প্রসেসর একটা ডাটা চাইলো। সো অ্যাড্রেস বাস কী করবে, ওই ডাটাটার অ্যাড্রেসটা ফাইন্ড আউট করবে র্যাম থেকে ইনপুট আউটপুট যেখানে ডাটাটা আছে ওইটার অ্যাড্রেস ফাইন্ড আউট করবে। সো আফটার ফাইন্ডিং দ্য অ্যাড্রেস, সো আমাদের ডাটা বাস কী করবে, ওই ডাটাটা মাইক্রো প্রসেসরে ব্যাক করবে। সো অ্যাড্রেস বাস হচ্ছে আমাদের ইউনিডিরেকশনাল, কারণ মাইক্রো প্রসেসর সব কিছু ডিসাইড করে। আর ডাটা বাস হচ্ছে আমাদের বাইডিরেকশনাল। সো এরই মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে কন্ট্রোল বাস। সো কন্ট্রোল বাসটা কী করে, কন্ট্রোল বাসটা ডিসাইড করে যে কোথায় একটা ডাটা রিড করবে অথবা রাইট করবে। সো এখানে আছে, এখানে MWTC, MRDC, IOWC, IORC এগুলো দেখুন এক একটা ডিভাইসের সাথে কানেক্টেড আছে। সো এগুলো দেখুন এক একটা ডিভাইসের সাথে কানেক্টেড আছে। সো এগুলো কি আমরা দেখি। MWTC এটা হচ্ছে মেমোরি রাইট কমান্ড, আর MRDC মেমোরি রিড কমান্ড, ইনপুট আউটপুট রাইট কমান্ড, ইনপুট আউটপুট রিড কমান্ড। সো এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসের সাথে কানেক্টেড আছে। সো যেটা আমরা আগেই বলেছিলাম, অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনাল সিগন্যাল। সেখানে অ্যাড্রেস বাসটা ডিটেলসে দেওয়া আছে, এখানে বোঝানোর কিছু নাই। সো ডেটা বাসও হচ্ছে বাইডিরেকশনাল সিগন্যাল লাইন। এরপর হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস তো কী করে আগে বলেছি, যে কোথায় ডাটাটা রাইট হবে অথবা রিড হবে এটা কন্ট্রোল বাস আমাদের ডিসাইড করবে। সো এই যে এগুলো হচ্ছে এক একটা বাস, এই ওয়্যারগুলো হচ্ছে এক একটা বাস। সো এই যে কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডাটা বাস, এগুলো কীভাবে সিপিইউ আর ডিভাইসগুলোর মধ্যে সমন্বয় সাধন করে এটা দেখানো হয়েছে। সো সাপোজ এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে র্যাম। সো এখানে আমরা একটা ডাটা দেখি। সাপোজ সিপিইউ অর্থাৎ মাইক্রো প্রসেসর আমার ইনস্ট্রাকশন দিল যে তার একটা ডাটা লাগবে। সো অ্যাড্রেস বাস কী করবে, সেই ডাটাটা ফাইন্ড আউট করবে। সো এভাবে সেই ডাটাটার অ্যাড্রেসটা ফাইন্ড আউট করবে। সো অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার পর আমরা কি জানি, এই ডাটাটা যদি পায়, এই ডাটাটা যদি অ্যাড্রেস বাস খুঁজে বের করতে, এই ডাটাটার অ্যাড্রেস যদি অ্যাড্রেস বাস খুঁজে বের করতে পারে, তাহলে ডাটা বাস কী করবে, সেটা মাইক্রো প্রসেসরে রিটার্ন করবে। সেভাবে মাইক্রো প্রসেসরে রিটার্ন করবে। সো এই ছিল আমাদের বাস নিয়ে মোটামুটি ধারণা। সো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা ইনপুট আউটপুট প্রোগ্রামগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন।